আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি ঘুম থেকে ওঠার পর আমি যতক্ষণ না পর্যন্ত আম্মাকে না দেখি আমার ভালো লাগে না। আর ঘুম থেকে ওঠার পরেই কিন্তু একটু চারতলায় আসি আমার কাছে আম্মাকে দেখার জন্য। আর আজকে তো এসে দেখি যে আম্মা নানির মাথায় মেহেদি দিয়ে দিচ্ছিল, আর আমিও এই ফাঁকে নানির মাথার মেহেদি হাতে একটু দিয়ে দিলাম। তারপর তো অনেকক্ষণ আম্মা নানির সাথে গল্প গুজব করলাম, আর এখন চলে বাসায় রান্না বান্না তো করতে হবে। লাল শাক ভাজি করব আর পাঙ্গাস মাছও আজকে ভাজি করব। ও বলতেছিল যে পাঙ্গাস মাছের ভাজি খাবে, আর এই মাছটা এরকম ভাবে ভেজে তারপর ভাজি করলে অনেক ভালো লাগে। আজকে বাসায় কিছু পেঁয়াজের কুলি ছিল, এজন্য কয়েকটা পেঁয়াজের কুলিও দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে তারপর এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভিডিও শুরুতেই বলে নিচ্ছি যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখতেছেন প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রান্না বান্না চুলাতে বসিয়ে দিলাম, আর একদিকে কিন্তু আমি একটু চা বসিয়েছি। আমার সাথে আমার নানুকে নিয়ে আসছি, একা একা বাসায় ভাল লাগে না, এজন্য নানুকে নিয়ে আসলাম যে আমার সাথে বসে বসে গল্প করে। একটু চা বসালাম যে নানি নাতিন মিলে একটু চা খাই। আর আমার মেহেদিটা দেখেন, মানে কালারটা মোটামুটি ভালোই আসছে, তবে হাতের উপরে কালারটা আসে না ভালো করে, তাও যেমনই আসছে। এটা তো আর হাতের মেহেদি না, এটা মাথার মেহেদি। আর এইদিকে একটু দুধ চা বানিয়ে নিচ্ছি, নানি নাতিন মিলে এখন খাবো। কি মজা! চা খাওয়ার কোনো সময় লাগে নাকি, যখন ইচ্ছা তখনই তো খাবো। আমার নানি মনে হয়ে চলে যেতে পারে, নানা ভাই তো কল দিতেছিল নানিকে নিয়ে কখন যাবে আমার আম্মা। আমার নানি চলে গেলে আসলে ভাল লাগবে না। চা খেতে খেতে আমার এদিকে কিন্তু রান্না বান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। আর এই তো আমার পাঙ্গাস মাছের ভাজি, এই ভাজিটা যে কি মজা হয়। আর এদিকে লাল শাকটা ভাজি করে নিয়েছি, আর এখানে বেগুন ছিল, বেগুনটাকে একটু ভেজে নিয়েছি। আজকে প্রায় সবকিছুই ভাজা ভাজা। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার নানি বলতেছিল যে মামার বাসায় যাবে, আমার আম্মার খালাতো ভাইয়ের বাসায় আর কি। তো এই তো আমরা চলে আসলাম এখানে। বলো, তোমার আপু তো শুনছে না, শোনো। বলো, রুটিটা খাই বলবা। আমরা মামাদের বাসায় আসার পর ও ছিল আমার মামার তো ভাই, ও একটা গান পারে, আইতে নতি যাইতে খাল। তো আমরা সবাই বলেছিলাম গানটা বলো, কিন্তু ও তো ঘুম থেকে উঠছে, এই জন্য লজ্জা পাচ্ছিল, বলবে না। আর এইদিকে মামানে কতগুলা নাস্তা নিয়ে আসছে। সব সময় মামানিদের বাসায় আসলে মামানে অনেক নাস্তা দেয় আমাদের। অন্য সময় তো নুডলস রান্না করে, তারপর হালিম রান্না করে। আজকেও দেখেন অনেকগুলা নাস্তা আমাদেরকে দিল। আর এইদিকে আমাদের জন্য কফিও বানিয়ে নিয়ে আসছে, আমরা সবাই এখন একসাথে খাচ্ছিলাম। আমার তো বোন নাই, তবে মানে অনেকগুলা খালা আছে, আর খালা তো ভাই বোনরাও কিন্তু আছে, কিন্তু আমি এক দুর্ভাগা, আমার নিজেরও বোন নাই আর আমার মারও বোন নাই। মারও বোন থাকলে তো একটা খালামুনি থাকতো, খালামুনিও নাই। আর এইদিকে দেখেন আমার পিচ্ছি বোন কি করতেছিল, এখানে পাকনিটা পান খাচ্ছিল। আর এইদিকে আমি আমার ভাই বোনদের সাথে গল্প করতেছিলাম। আমার ভাইটাকে বলতেছিলাম যে তুমি গানটা বললো আপু শুনি। আর এখন সবার কাছ থেকে আমি বিদায়টা নিয়ে নিব। লাস্ট মুহূর্তে আমার ভাইয়ের গানটা সবাই শুনে যাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপু দিকে তাকা, এই তো বলো। তারপরে মুড়েছে নো, তারপর কি বলে? তাকাও উইছে উইছে উমা ইবাদের ফান একবার লাল বানিয়েছে দেখি নাটে।